মানুষের ভালো ও মন্দ কাজের ভিত্তিতেই তার দুনিয়া ও আখিরাতের সাফল্য নির্ণয় হয়। তার ব্যক্তিত্বের মূল্যায়ন ও করা হয় ভালো মন্দ হিসেবে। তাই শান্তির ধর্ম ইসলাম মানুষকে সর্বতোভাবে ও সবসময় উত্তম কল্যাণ ও সৃষ্টি সেবা কাজ করার নির্দেশ দিয়েছে। আল্লাহর রাসূল যেভাবে কাজকে খায়ের তথা কল্যাণকর বা উত্তম বলেছেন, তার মধ্যে ৫টি বিশেষ আমল পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। উপরের হাত হলো খরচকারী হাত, নিচের হাত হলো গ্রহণকারী হাত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছু নেই। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ও অসাধারণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম ব্যক্তি যে তার চরিত্র সবচেয়ে সুন্দর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুইজনের দেখা সাক্ষাৎ হলেও একজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম করেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। এছাড়া হাদিসে আরও বহু সংখ্যক আমলের ব্যাপারে খায়ের তথা কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।